বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ যে কী করতে পারে সেটা এই মুভি দেখলে একদম ক্লিয়ার বোঝা যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি শুরুতেই আমরা এক রয়্যাল ফ্যামিলিকে দেখতে পাই। ইংল্যান্ডের সবাই এই পরিবারটিকে উইলহান্ট পরিবার নামেই চিনে। প্রায় 1000 বছর ধরে এই পরিবারটি বেশ সুনামের সাথে বসবাস করে আসছে। এই ফ্যামিলির একজন সদস্য, যার নাম হচ্ছে রাজ, সে একজন গৃহপরিচালিকার সাথে প্রেম করে। ওই গৃহপরিচালিকার নাম হচ্ছে লারা। তাকে রাজ বিয়ে করতে চায়। এই বিয়ের কথা বলার জন্য যখন সে তার পরিবারের সাথে বসে, আর সবাই এই কথা শুনে তার সাথে হাসি ঠাট্টা শুরু করে, মজা করতে শুরু করে, আর এর কারণে সে অনেক লজ্জা পায়। তার কাছে মনে হচ্ছিল যে সে একজন বোকা। বোকা না হলেই কি কেউ গৃহপরিচালিকাকে বিয়ে করতে চায়? আর এই জন্য সে সেই গৃহপরিচালিকাকে বিয়ে না করে অন্য একটি মেয়েকে বিয়ে করে। আর এই দুঃখে সেই গৃহপরিচালিকা আত্মহত্যা করে, কারণ সে প্রেগনেন্ট ছিল। আর এই কথাটা যখন লারার মা জানতে পারে, তখন সে এই ফ্যামিলিকে একটা অভিশাপ দেয়। সে বলে এই ফ্যামিলিতে যদি কোনো মেয়ে জন্ম নেয় তাহলে তাকেও এই দুঃখ কষ্ট সহ্য করতে হবে, আর তার চেহারা হবে পিগের মতো। আর এই অভিশাপটা ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না পর্যন্ত এই অবস্থায় এই মেয়েটিকে কেউ গ্রহণ না করবে। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। তাদের 5 জেনারেশন পর্যন্ত এই ফ্যামিলিতে শুধুমাত্র ছেলেই জন্ম নেয়, কোনো মেয়ে জন্ম নেয় না। কিন্তু হঠাৎ করে 6 জেনারেশনে একটি মেয়ে জন্ম নেয় এই পরিবারে। আর এই মেয়েটির নাম হলো পেনেলোপি, যাকে দেখে তার মা জেসিকা আশ্চর্যজনকভাবে চিল্লিয়ে ওঠে। কারণ অভিশাপ অনুযায়ী এই মেয়েটিকে দেখতে পিগের মতোই দেখাচ্ছিল। তার হাজবেন্ড তাকে বোঝানোর অনেক রকমের চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না যে তার ঘরে, তার ফ্যামিলিতে পিগের মতো একটি মেয়ে জন্ম নিল। তাই জেসিকা চিন্তা করে যে সে তার মেয়ের অপারেশন করাবে, কিন্তু ডক্টর তার মেয়ের এক্সরে দেখে সাথে সাথে না করে দেয়। বলে এই মেয়ের অপারেশন কখনই করা সম্ভব হবে না, কারণ এতে তার জীবনের হুমকি আছে। আর খুব দ্রুত এই সংবাদটি পুরো ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে যে এই রয়্যাল ফ্যামিলিতে এমনই এক মেয়ে জন্ম নিয়েছে যার চেহারা দেখতে হুবহু পিগের মতো। আর এই টান টান উত্তেজনার খবর যখন পুরো ইংল্যান্ড জুড়ে চলছিল, তখনই তাদের বাসায় এক সাংবাদিক ঢুকে যায়, কারণ সে এই পেনেলোপির ছবি নিতে চায়। বাসার মধ্যে যখন সাংবাদিক লুকিয়েছিল, ঠিক তখনই পেনেলোপির মা এই সাংবাদিককে দেখে ফেলে, আর এই সাংবাদিকের উপর বিরক্ত হয়ে তাকে আঘাত করতে শুরু করে। আর এই আঘাতের কারণে এই সাংবাদিকের একটি চোখ অনেক ক্ষতিগ্রস্ত হয়। জেসিকা এই ব্যাপারটিতে অনেক ভয় পেয়ে যায়, আর তাই সে চিন্তা করে যে তার মেয়ের মৃত্যুর খবর সে পুরো ইংল্যান্ডে ছড়িয়ে দিবে। যেমন কথা তেমন কাজ, সে তাই করে। তার মেয়ে মারা গেছে এই ব্যাপারটি সে পুরো ইংল্যান্ডে ছড়িয়ে দেয়। এরপর থেকেই পেনেলোপিকে ঘরের মধ্যেই রাখা হয়, আর এই ঘরের মধ্যেই সে তার পুরো এডুকেশন কমপ্লিট করে। দেখতে দেখতে পেনেলোপি অনেক বড় হয়ে যায়। জেসিকাও পেনেলোপির খুব ভালো খেয়াল রাখতো। আর জেসিকা এখন চিন্তা করে মেয়ে তো বড় হয়ে গিয়েছে, এবার তার একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার দরকার। যেমন কথা তেমন কাজ, জেসিকা এক ঘটককে খবর দেয়, আর এই ঘটক একের পর এক সম্বন্ধ নিয়ে এ বাসায় আসতে থাকে। কিন্তু পেনেলোপিকে দেখার পর সব ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়, আর এরকম করেই কেটে যায় 7টি বছর। পেনেলোপিকে যে ছেলেরাই দেখতে আসতো, তার মা চালাকি করে এই ছেলেদের একটি এগ্রিমেন্টে সাইন নিয়ে নিত, যাতে করে বাইরে গিয়ে পেনেলোপির ব্যাপারে কোনো রকমের কোনো কথাবার্তা তারা না বলতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে একজন চালাকচতুর ছেলে দেখতে আসে, যার নাম এডওয়ার্ড। সে পেনেলোপিকে দেখার পরে এগ্রিমেন্টে সাইন না করেই সেখান থেকে চালাকি করে
পালিয়ে যায়। আর সে থানায় গিয়ে কমপ্লেন করে যে এই রয়্যাল ফ্যামিলিতে এমন একটি মেয়ে আছে যাকে দেখতে হুবহু পিগের মতো, যেই মেয়েটিকে সে বিয়ের জন্য দেখতে গিয়েছিল, আর ওই মেয়েটি তাকে জ্যান্ত খেয়ে ফেলার জন্য চেষ্টা করছিল। এই কথা শুনে পুলিশ তার কথা বিশ্বাস করে না, আর তাকে পাগল ভেবে এক রাতের জন্য জেলের মধ্যেই বন্দি করে রাখে। এর পরের দিনই পত্রিকায় বের হয় যে এডওয়ার্ডের মানসিক অবস্থা ঠিক নেই, কারণ ও মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে মানুষরূপী একটা পিগ আছে। আর এই খবরটা এডওয়ার্ড পড়ে সে খুব উত্তেজিত হয়ে পড়ে। যে রিপোর্টারটা এই খবর ছাপিয়েছে তার কাছে যায় কারণ জানার জন্য। সে গিয়ে বলে, আমি আমাদের কোম্পানির নেক্সট চেয়ারম্যান হতে যাচ্ছি, আর তুমি এই সময় এই খবরটি ছাপিয়েছ, তুমি জানো এই খবরটিতে কতটা প্রভাব পড়বে আমার উপরে। এই বলে সে অনেক চিল্লাচিল্লি শুরু করে। নিউজ রিপোর্টারটি তার সাথে বেশি কথা বাড়ায় না, সে সাথে সাথে সিকিউরিটিকে ডেকে এডওয়ার্ডকে সেখান থেকে বের করে দিতে বলে। সিকিউরিটি গার্ডরা যখন এডওয়ার্ডকে জোর করে বের করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সে বলে যে সত্যি আমি পিগের মতো মেয়েটিকে দেখেছি। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে লেমন এই কথাটি শুনে নেয়। লেমন হচ্ছে সেই সাংবাদিক যেই সাংবাদিকের একটি চোখ নষ্ট করে দিয়েছে পেনেলোপের মা। লেমন আর এডওয়ার্ড মিলে তারা দুজনে একটি টিম হয়ে যায়, আর তারা দুজন মিলে একটি ক্লাবে যায় এক জুয়ারির সাথে দেখা করার জন্য, যার নাম ছিল ম্যাক্স। ম্যাক্স একটি ভালো ফ্যামিলি থেকে বিলং করত। ম্যাক্সের জুয়া খেলার জন্য তার প্রচুর পরিমাণে টাকার দরকার ছিল, তাই সে লেমন আর এডওয়ার্ডের প্রস্তাবে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে রিপোর্টার ম্যাক্সকে একটি ব্লেজার দেয়, যে ব্লেজারের সাহায্যে সে পেনেলোপির ছবি তুলতে পারবে। যখনই সে হাত উপরে তুলবে তখনই ক্যামেরায় একটি ক্লিক হয়ে যাবে আর পেনেলোপির ছবি উঠে যাবে। মাথার মধ্যে কত বুদ্ধি, চিন্তা করতে পারো বন্ধুরা। বন্ধুরা, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও পাশাপাশি একটি সাবস্ক্রাইবও করে দিও। তাহলে চলো বন্ধুরা, ফিরে যাই গল্পে। এরপরে ম্যাক্স পেনেলোপির বাড়িতে যায়, যেখানে আরো অনেক ছেলেরা উপস্থিত ছিল। তারা সবাই পেনেলোপিকে দেখতে এসেছিল, আর ওই যে ঘটকটা ছিল ওই ঘটকটা ম্যাক্সকেও বাকি ছেলেদের সাথে বসিয়ে দেয়। সেখানে ম্যাক্স সোফার পিছনে লুকিয়ে নিজের ক্যামেরাটা ঠিক করতে থাকে যেন ভালোভাবে ছবি উঠে, তাহলেই তো অনেক টাকা পাওয়া যাবে। এরপরে জেসিকার কথায় পেনেলোপি যখন সেই ঘরে আসে, সেখানে উপস্থিত থাকা যত ছেলেরা ছিল তারা প্রথমবারের মতো পেনেলোপিকে দেখে, আর সাথে সাথে সেখান থেকে তারা সবাই পালিয়ে যায়। এদিকে ম্যাক্স তখনও তার ক্যামেরা ঠিক করাতে ব্যস্ত ছিল, আর পেনেলোপি দেখে যখন সবাই চলে গেছে তখন সে তার রুমে আবার ফিরে যায়। পেনেলোপির রুমে সিসিটিভি ক্যামেরায় ম্যাক্সকে সে দেখতে পায়। সে মনে করে তাকে দেখার পরেও এই একটিমাত্র ছেলে পালিয়ে যায়নি। অপরদিকে ম্যাক্স একটি বই তুলে নেয় হাতে, যে বইটি পেনেলোপির খুব পছন্দের বই ছিল। পেনেলোপির মনে হয় যে ম্যাক্স এই বইটি সে চুরি করবে, তাই সে ম্যাক্সকে একটি বই অফার করে যেটা সে তার বাড়িতে নিয়ে যেতে পারবে। আর এইসব কথাবার্তা তারা দুজন একটি ওয়ান ওয়ে মিররের মাধ্যমেই বলতেছিল, যে মিররটা থেকে শুধুমাত্র পেনেলোপি ম্যাক্সকে দেখতে পারে, কিন্তু ম্যাক্স পেনেলোপিকে দেখতে পারে না, শুধু শুনতে পারে। তারা দুজনে কিছুক্ষণ কথা বলার পরে পেনেলোপি সেখান থেকে চলে যাওয়ার নাটক করে, আর অপরদিকে ম্যাক্সও চলে যাওয়ার সেম নাটকটি করে। কিন্তু হঠাৎ করে ম্যাক্স যখন চলে যাচ্ছিল তখন আবার ফিরে তাকায়, বলে, পেনেলোপি তুমি কি আমাকে কিছু বলেছো? পেনেলোপি তাকে আবার পরের দিন আসতে বলে। আর এই সব কিছু দেখে পেনেলোপির মা জেসিকা কেঁদে ফেলে, কারণ ফাইনালি একটা ছেলে পাওয়া গেছে যে কিনা পেনেলোপিকে দেখে পালিয়ে যায়নি। ম্যাক্স যখন বাইরে আসে তখন এডওয়ার্ড আর লেমন তাকে সেই মেয়ের ছবির কথা জিজ্ঞেস করে। তখন ম্যাক্স বলে তাকে আবার পরের দিন আসতে বলেছে। পরের দিন ম্যাক্স আবার সেই বাড়িতে যায় এবং আয়নার মাধ্যমে পেনেলোপির সাথে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তা এক পর্যায়ে সে গানও করে সেখানে এবং পেনেলোপির সাথে দাবাও খেলে।
কথায় কথায় ম্যাক্স এক পর্যায়ে পেনেলোপিকে বাইরে যেতে বলে, কিন্তু পেনেলোপি এই কথাটি ঘুরিয়ে দেয়। তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, কিন্তু পেনেলোপি তার সাথে দেখা করে না। পেনেলোপি আবার তাকে পরের দিন আসতে বলে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।